সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পূজা। যেহেতু দুর্গাপূজা কাটিয়ে আমি লক্ষ্মী পুজোর আগেই ভুবনেশ্বরে চলে এসেছিলাম, তাই নিজের ছোট সংসারে লক্ষ্মী পুজো করবো বলে বেশ কিছু সরঞ্জাম কিন্তু আমি মালদা থেকেই নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকেই মাকে দেখেছি লক্ষ্মী সরস্বতী পুজো করতে। মা বলে বাঙালিদের ঘরে ঘরে লক্ষ্মী সরস্বতীকে বাড়ির মেয়েই ভাবে সবাই, তাই মোটামুটি সবার সংসারে এই দুই মেয়ের আরাধনা করা হয়। এবার যেহেতু সবাইকে ছাড়া আমি একা আছি, তাই নিজের মতো করেই সামান্য কিছু দিয়ে লক্ষ্মী মাকে পূজা করেছিলাম। ফোনে শাশুড়ি মা ও মাকে সব আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর এবার বাড়িতে গিয়ে মা নিজের হাতে নারকেল নাড়ুও বানিয়ে দিয়েছিল আমার পুজোর জন্য। মায়ের হাতের নাড়ু আমার ও শুভমের খুবই ভালো লাগে। মজা করে মায়ের ভাস্তাভাস্তি মাকে নাড়ু পিসি বলেও ডাকে। তো এদিকে আমি সব গুছিয়েও নিয়েছিলাম, শেষে ফুল সাজিয়ে বসলাম এবার আলপনা দিতে। বাবার বাড়িতে লক্ষ্মী পুজোতে আমার এই একটাই কাজ ছিল, গোটা বাড়ি ভরে আলপনা দেওয়া। আমাদের ঘরের সামনে তো বিশাল বড় বারান্দা ছিল, আর সেই বারান্দা জুড়ে ভর্তি করে আমি আলপনা দিতাম। এখানে তো সেই সৌভাগ্য নেই, তাই ছোট করেই লক্ষ্মী পায়েকে নিলাম। শুধু লক্ষ্মী মাকে ডাকলে তো হবে না, সঙ্গে নিজেকেও তো একটু লক্ষ্মী মতন সাজতে হবে। তাই চটপট 10-15 মিনিটে যতটুকু ঘরোয়াভাবে সাজা যায় নিজে সেজে নিলাম। তারপর বসলাম পুজো দিতে। প্রদীপ জেলে ধূপকাঠি ও ধূপ দিয়ে তারপর একটু মিষ্টিও সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরের সামনে। ভুবনেশ্বরে তো আমার কোনো ঠাকুরমশাই চেনা জানা নেই, তাই মাকে বলেছিলাম, তাই মা বলেছিল লক্ষ্মী পুজো কিন্তু নিজে থেকেই করা যায়। আমি নিজেই তাই পুজো করেছিলাম, প্রথমে পাঁচালি পড়ে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালি, তারপর একটু কর্পূর আরতিও করে নিয়েছিলাম। সেদিন এত সুন্দর ধূপ ধরেছিল, চারিদিকে ধূপের ধোঁয়া দিয়ে বেশ কিছুক্ষণ ঠাকুরের ঘর বন্ধও করে দিয়েছিলাম। তারপর শেষে উপোস ভাঙলাম লক্ষ্মী মা আমার প্রিয় ভোগটা দিয়ে, নাড়ু দিয়ে।